গুলিবিদ্ধ কিশোরকে নিজের রিকশায় তুলতে গিয়ে দেখেন এ তো তারই ছেলে। কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে বুকের বাঁ পাশে গুলি লেগে আমিনের পিঠ ছিঁড়ে বেরিয়ে যায় বুলেট। মুহূর্তেই মারা যায় রিকশা চালক বাবার সন্তান আমিনুল ইসলাম আমিন। সেদিন ছিল ২১ জুলাই ২০২৪। টিয়ার গ্যাস, বুলেট আর উসখুস বারুদে যখন টালমাটাল পুরো শহর, তখনও ঘুমে বিভোর ১৬ বছর বয়সী টকবগে কিশোর আমিনুল ইসলাম। বাবা ওবায়দুল ইসলাম টানাপোড়েনে সংসার চালাতে রিকশা নিয়ে বেরিয়েছিলেন বাসা থেকে। রাজধানীর কাজলা এলাকার অনাবিল হাসপাতালের সামনে যেতেই দুজন ছুটে এসে বললেন, এক কিশোরের গুলি লেগেছে, হাসপাতালে নিতে হবে। ওবায়দুল দেখতে পান এটা তারই ছেলে। বাইরে প্রচণ্ড গোলাগুলি। কে জানতো একদিন তারই টাকায় কেনা বুলেট কেড়ে নেবে তারই সন্তানকে। যাত্রাবাড়ির দক্ষিণ দনিয়ার বাসিন্দা ওবায়দুল বিলাপ করতে করতে বলেন, ছেলেকে দেখে বাবাগো সোনাগো বলে অজ্ঞানের মতো হয়ে যায়। পরে আরেক সিএনজি করে ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ৫ মিনিট পরেই ডাক্তার জানায় আমার ছেলে আর নাই। এর আগে প্রথমে ছেলের মারে ফোনে জানাই ছেলে গুলি খাইছে, পরে আবার জানাই ছেলে মইরা গেছে। আমিনের স্বপ্ন ছিল ফুটবলার হবে। কারখানায় কাজের ফাঁকে স্থানীয় ক্যাপ্টেন মাঠে ফুটবল খেলত আমিন। এলাকায় ফুটবল খেলে একটি ক্রেস্টও পেয়েছিল। মাকে বলেছিল এটি তার জীবনের প্রথম পুরস্কার। আমিনের ক্রেস্ট, জার্সি ও ফুটবল হাতে নিয়ে তার হাসি মুখের কয়েকটি ছবি দেখালেন মা সেলিনা বেগম। তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না, ঘুম থেকে উঠে ছেলেটা বাইরে গেল আর ফিরল লাশ হয়ে। এদিকে বাবা ওবায়দুল বলেন, সেই দিন যদি হাসপাতালের সামনে না যাইতাম তাইলে তো ছেলের লাশও খুঁজে পাইতাম না। ছেলেকে গ্রামের বাড়ি পটুয়াখালীতে দাফন করে যাত্রা বাড়িতে ফিরেছেন আমিনের বাবা মা। ছেলে মারা যাওয়ার পর মুঠোফোনে তোলা কয়েকটি ছবি প্রিন্ট করে এনেছেন মা সেলিনা বেগম। তিনি বলেন, ছেলের মুখ তো আর দেখতে পারুম না, তাই ছবিগুলা ওয়াশ করে আনছি। কালা গেঞ্জি পরা যে কোনো ছেলেরে দেখলে মনে হয় এ আমার ছেলে। আমার যে কি জ্বালা তা খালি আমিই বুঝি। কি অপরাধ ছিল আমার ছেলের মারলো কেন? আল্লাহ তুমি এর বিচার করো। ফারদিন সানি, দেশ রূপান্তর।